আসসালামু আলাইকুম। হেই, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। ফ্রিল্যান্সিং করে কি আসলে প্রতি মাসে 2 থেকে 3 হাজার ডলারের কাজ করা যায় কিনা, আর পার্মানেন্ট কোনো জব পাওয়া যায় কিনা, আর কেনই বা আমাকে মানুষ পার্মানেন্ট একটা জব দিবে, সেটাও 2 থেকে 3 হাজার ডলারের বিনিময়ে? আসলে এই কোশ্চেনগুলোর অ্যান্সার আমি এই ভিডিওতে দিতে যাচ্ছি। সো ভিডিওটা একটু ইন্টারেস্টিং হবে আর একটু বড় হতে পারে। সো ইন্টারেস্টিং যেটা আছে ওইটা এনজয় করেন, আর বড় হলে আই এম সো সরি। ভিডিওর মূল টপিকে চলে যাচ্ছি। সেটা হচ্ছে যে আসলে কেন বিভিন্ন দেশ থেকে বাংলাদেশের ডেভেলপারদের নিয়োগ দেওয়া হচ্ছে, বা বাংলাদেশের ফ্রিল্যান্সারদের পার্মানেন্ট জবের জন্য আসলে বলা হচ্ছে, বা পার্মানেন্ট জবের জন্য রিকমেন্ডেড করা হচ্ছে। কারণ হচ্ছে যে আপনি যদি একটু ডিপলি চিন্তা করেন, আমি আপনাকে যদি একটা উদাহরণ দেই, সেটা হচ্ছে যে আমার একটা আমেরিকাতে কোম্পানি আছে, আমি সফটওয়্যার ডেভেলপমেন্টের কাজ করি, ইভেন হচ্ছে আমি ওয়েব ডেভেলপমেন্টের কাজ করি, বা যে কোনো একটা টপিক নিয়ে আসলে আমি আমার কোম্পানিটা কাজ করি। কোম্পানিটা একটা ডেভেলপমেন্ট বেজের উপর কাজ করি। আমার একটা কোম্পানিতে আমার একজন ডেভেলপার নিয়োগ দেওয়া প্রয়োজন। সো আমি যদি আমেরিকা থেকে অথবা ল্যাটিন আমেরিকা থেকে অথবা দেখা যায় যে জার্মান ফিলিপাইন থেকে যদি কোনো ডেভেলপার নিয়োগ দিতে যাই, তাকে অবশ্যই আমাকে 10 থেকে 20 হাজার ডলারের নিম্নে স্যালারি দিতে হবে উইথ ফেসিলিটিস। আর আমি যদি বাংলাদেশ থেকে একজন ডেভেলপার নিয়োগ দিই, আমি 2 থেকে 3 হাজার ডলারে একজন ডেভেলপার নিয়োগ দিতে পারি, এবং উইদাউট ফেসিলিটিস সে আমার টোটাল মাসের কাজগুলো করে দিবে। এই কারণেই আসলে বাংলাদেশ থেকে মানুষ নিয়োগ দিতে চাচ্ছে, কারণ হচ্ছে যে বাংলাদেশে যখন সে 2-3 হাজার টাকায় নিয়োগটা দিবে, সরি 2-3 হাজার ডলারের নিয়োগটা দিবে, তখন দেখা যায় যে ওই ডলারটা যখন কনভার্ট করে বাংলাদেশের টাকা অনেক টাকা হয়ে যায়। এই কারণে আজকে বাংলাদেশি যে ডেভেলপার আছে বা বাংলাদেশি ফ্রিল্যান্সার যারা আছে, তাদের আসলে কম স্যালারিতে তারা কাজ দিতে পারে। আর যদি অভিজ্ঞতা আপনার ভালো থাকে, তাহলে আপনার স্যালারি দিন দিন বাড়তে পারে, বা প্রতি বছর স্যালারি বাড়াইতে পারে। এখন আমি আসি যে বাংলাদেশে আপনাকে কি দেখে আসলে বিভিন্ন কোম্পানি বিভিন্ন জায়গায় বিভিন্ন সেক্টরে নিয়োগ দিবে, আর কোন কোন সেক্টরের উপর আপনার স্কিল ভালো থাকলে আপনি এই নিয়োগটা পেতে পারেন। আপনি যদি ডেভেলপমেন্ট সাইটে যেতে চান, দেখা যায় যে আপনি ওয়েব ডেভেলপার, আপনি অ্যাপস ডেভেলপার, আপনি দেখা যায় যে ওয়েব ডিজাইনার, ওয়ার্ডপ্রেস ডেভেলপার, শপিফাই ডেভেলপার, তাহলে হচ্ছে যে আপনার ডিমান্ডটা একটু বেশি থাকবে, কারণ ডেভেলপারদের ডিমান্ড বেশি থাকে। আর যদি ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার হয়ে থাকেন, তাহলে তো কোনো কথাই নাই। আর ব্যাক এন্ড ডেভেলপার আছে, ফ্রন্ট এন্ড ডেভেলপার আছে, যারা হচ্ছে খুব ভালো একটা স্যালারিতে কোম্পানিতে পার্মানেন্ট জব করতে পারে। এখন ফ্রিল্যান্সিং আর আউটসোর্সিংয়ের মধ্যে পার্থক্য হচ্ছে এতটুকুই, যে আমার যে কোম্পানিটা আছে, সাপোজ আমার যে আমেরিকার কোম্পানিটা আছে, আমি আপনাকে দিয়ে আমার একটা ওয়েবসাইটের কাজ করাই নিতেছি, এইটা হচ্ছে আউটসোর্স করতেছি আমি, মানে এইটাকে আউটসোর্সিং বলে আমার দিক থেকে। আর আপনি আমার কাছ থেকে ডলারের বিনিময়ে আমার ওয়েবসাইটে কাজটা করে দিচ্ছেন, বাংলাদেশে বসে করে দিচ্ছেন, আমি আমেরিকাতে বসে ওটা নিচ্ছি। সো আমেরিকাতে বসে আমি যেটা নিচ্ছি ওটা হচ্ছে আউটসোর্স, আর আপনি বাংলাদেশে বসে যেটা করতেছেন আপনার দিক থেকে ওইটা হচ্ছে ফ্রিল্যান্সিং। এখন আউটসোর্সিং আর ফ্রিল্যান্সিংয়ের মধ্যে দুইটা কিন্তু ভিন্ন পার্থক্য আছে, আমরা এই দুইটা একসাথে করে ফেলি বা এলোমেলো করে ফেলি। এই কারণে আমি আপনাকে এটা ফার্স্টে বুঝিয়ে নিলাম। আর সব থেকে বড় কথা হচ্ছে যে আপনি কোন কোন সেক্টরের উপর স্কিল যদি ডেভেলপ করেন, আপনার স্কিল যদি ভালো থাকে, আপনি আসলে পার্মানেন্ট কোনো একটা কোম্পানিতে ঢুকতে পারবেন। ফার্স্টে আমি আপনাকে গুরুত্ব যেটা দিব সেটা হচ্ছে যে আমার দিক থেকে আমি যতটুকু মনে করি, আপনি যদি একজন পার্মানেন্ট জব হোল্ডার হিসেবে কাজ করতে চান কোনো একটা কোম্পানিতে ভালো একটা স্যালারিতে, আপনি ওয়েব ডেভেলপমেন্ট শিখতে পারেন। ওয়েব ডেভেলপমেন্টের ভিতরে ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার আছে, ফ্রন্ট এন্ড ডেভেলপার আছে, ব্যাক এন্ড ডেভেলপার আছে, যাদের স্যালারিটা একটু ভালো মানের হয়ে থাকে। আর শপিফাই ডেভেলপারের স্যালারি এখন দিন দিন বাড়তেছে, কারণ শপিফাইয়ের ডিমান্ড দিন দিন বাড়তেছে, কারণ শপিফাই ডেভেলপার যারা আছে তারা আসলে খুব ভালো একটা অ্যামাউন্টের স্যালারিতে বিভিন্ন কোম্পানিতে কাজ করতেছে আমার জানা মতে। আর আপনি যদি ওয়ার্ডপ্রেস ডেভেলপার হয়ে থাকেন, তাহলে আপনার আউট কিছু নলেজ লাগবে, যে নলেজগুলো আপনার খুব বেশি প্রয়োজন। ওয়ার্ডপ্রেস ডেভেলপার হতে হলে আপনাকে প্লাগিং সম্পর্কে খুব ভালো জানতে হবে, বিভিন্ন প্লাগিং সম্পর্কে ভালো জানতে হবে। ওয়েবমাস্টার টুল আছে, বিং ওয়েবমাস্টার টুল আছে, যেগুলোতে সাইড ম্যাপ সাবমিট করা থেকে শুরু করে আপনাকে বিভিন্ন সেক্টরে জানতে হবে। আর ওয়ার্ডপ্রেসের সবথেকে মেইন যে সেক্টরটা সেটা হচ্ছে থিম ডেভেলপমেন্ট, এলিমেন্টারের কাজ যেগুলো আছে এগুলো আপনাকে জানতে হবে। ওয়েব অ্যানালাইসিস যেগুলো আছে এগুলো সম্পর্কে আপনার খুব ভালো একটা ধারণা থাকতে হবে। আপনি যদি এসইও এক্সপার্ট হয়ে থাকেন, যে না আমি এসইও এক্সপার্ট হিসাবে আমি বিভিন্ন দেশে বাইরে কাজ করতে পারবো কিনা, যে এসইওটাকে আমি সবসময় রিকমেন্ডেড করি। সো এসইও এক্সপার্ট হিসেবে আপনি প্রতি মাসে খুব ভালো একটা কোম্পানিতে 3 থেকে 3.5 হাজার ডলারের জব পাবেন, যদি আপনার স্কিল ভালো হয়ে থাকে। আর স্টার্টিং আপনি যদি এসইওতে কোথাও ঢুকতে চান, তাহলে আপনি 1 থেকে 1.5 হাজার ডলারের ভালো একটা জব পেতে পারেন, কারণ হচ্ছে এসইও সেক্টরটার ডিমান্ড দিন দিন বাড়তেছে। অনেকেই বলতে পারেন যে ভাই এসইওর সেক্টর তো দিন দিন কমতেছে, অনেকে বলতেছে এসইও তো কয়েকদিন পর ভ্যানিশ হয়ে যাবে। আসলে এটা সম্পূর্ণই ভুল। যার একটা ই কমার্স ওয়েবসাইট আছে, যার একটা প্রোডাক্টিভিটির ওয়েবসাইট আছে, তার কিন্তু এসইও এক্সপার্ট অবশ্যই প্রয়োজন। একটা ওয়েবসাইট থাকলে আপনার এসইও এক্সপার্ট প্রয়োজন। আপনি তো ওয়েবসাইট বানাবেন আসলে
গুগলে সর্বনিম্ন র্যাঙ্কিংয়ে পড়ে থাকার জন্য না, আপনি ওইটা র্যাঙ্কিংয়ে আনার জন্য আসলে ওয়েবসাইটটা বানাবেন। আর আপনার ওয়েবসাইট যদি র্যাঙ্কিংই ভালো না থাকে, আপনার প্রোডাক্টগুলো অবভিয়াসলি ভালো সেল হবে না। এই কারণে এসইও এক্সপার্ট প্রতি মাসে মাসে নিয়োগ দেয়, বিভিন্ন কোম্পানি এসইও এক্সপার্ট নিয়োগ দেয়। বাংলাদেশের কথা চিন্তা করেন, দারাজ আছে, বিডি শপ আছে, বিভিন্ন সেক্টর আছে যারা এসইও এক্সপার্ট প্রতি মাসে নিয়োগ দিচ্ছে। বাংলাদেশে যদি আপনি কাজ করতে চান এসইও এক্সপার্ট হয়ে, তাহলে 30 থেকে 40 হাজার টাকা বা 80 থেকে 90 হাজার টাকা পর্যন্ত একজন এসইও এক্সপার্টের স্যালারি হয়ে থাকে বাংলাদেশে। আর বাইরে কোনো কোম্পানিতে কাজ করতে চাইলে আপনাকে একজন এসইও এক্সপার্ট হতে হবে, এসইও টুলসগুলোর কাজ জানতে হবে। বাট এসইও যে এক্সপার্ট যারা আছে তাদের ডিমান্ডও দিন দিন বাড়তেছে। আমি গেলাম ওয়েব ডেভেলপমেন্টের সেক্টরটা, যে ওয়েব ডেভেলপার হিসেবে আপনার ডিমান্ড বাড়তেছে, এসইও এক্সপার্ট হিসেবে ডিমান্ড বাড়তেছে। আর একটা সেক্টর আছে যেটার ডিমান্ড দিন দিন বাড়তেছে, সেটা হচ্ছে যে ব্লক চেইন আর হচ্ছে বিটকয়েন। এই দুইটা সেক্টর আমাদের দেশে ইলিগাল হলেও আমি কাউকে এটা করতে বলবো না, কারণ এটা আমাদের দেশে ইলিগাল বা বিভিন্ন দেশে ইলিগাল আছে। বাট এই দুইটা সেক্টরের ডিমান্ডও কিন্তু দিন দিন বাড়তেছে, কারণ মানুষ নতুন নতুন বিটকয়েনের কথা শুনতেছে আর সেখানে ইনভেস্ট করতেছে, ব্লক চেইন ইনভেস্ট করতেছে। সো এই দুইটা সেক্টর হচ্ছে আমাদের দেশে বা আমার পার্শ্ববর্তী যে দেশটা আছে ইন্ডিয়া, এইসব কিছু কিছু দেশ আছে, বাংলাদেশ থেকে শুরু করে প্রায় 14-15টা দেশ আছে যেখানে আসলে এইটা ইলিগাল। সো এটার দিকে না যাওয়াটাই ভালো। আর আপনি যদি মনে করেন যে না, আমি আসলে খুব কম সময়ে একটা স্কিল ডেভেলপ করে আমি মার্কেট প্লেসে আসতে চাচ্ছি, সেখান থেকে আমি কিভাবে আসলে একটা পার্মানেন্ট জব পেতে পারি, আপনি যদি এসইও শুরু করেন, আপনার মনে হয় যে না আমি আসলে খুব কম সময়ে মার্কেট প্লেসে আসবো, আপনি তাহলে এসইও থেকে শুরু করতে পারেন। ডাটা এন্ট্রি আছে, এগুলোতে আপনি কখনোই কোনো কোম্পানিতে পার্মানেন্টলি জব পাবেন না, আর পেলেও হয়তো বড় জোর অ্যারাউন্ড 1 থেকে 1.5 বছরের কাজ, এর থেকে বেশি না। আর আমি মনে করি যদি ফ্রিল্যান্সিং আপনি আসেন, তাহলে ফুল টাইম একটা কাজ করার জন্য আসবেন। ফ্রিল্যান্সিং এমন একটা সেক্টর, এখানে আপনি যত বেশি পলিশ করবেন তত আপনার লাভ হবে। আমি একটা আর্টিকেল লিখেছি আমার ওয়েবসাইটে, আর্টিকেলের লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিব, আপনি চাইলে সেখান থেকে পড়ে নিতে পারেন আর্টিকেল, কোন সেক্টরের উপর আপনি আসলে কাজ করলে কী কী কাজ করলে আপনার স্কিলটা ডেভেলপ হতে পারে। কোনো একটা কোম্পানির যে ক্লায়েন্ট থাকে, ওই ক্লায়েন্ট আপনাকে কখনোই চাকরি দিবে না যদি আপনার স্কিল ভালো না থাকে। এখন বলতে পারেন এক্সপিরিয়েন্স কি, বা আমার এক্সপিরিয়েন্স নেই, আমি মার্কেট প্লেসে ঢোকার পর আমি জব পাবো না, বা সেই বিষয়। আসলে দেখেন, এক্সপিরিয়েন্সটার দিকে মানুষ খেয়াল দেয়, কিন্তু সেটা হচ্ছে 10 থেকে 20%। বাট আপনার যে ট্যালেন্টটা আছে, এই ট্যালেন্টের উপর কিন্তু আসলে আপনার বেসটা তৈরি হবে। কারণ হচ্ছে আপনি যদি শুরু থেকে আপনার স্কিল ভালো না করে যদি মার্কেট প্লেসে আসেন, তাহলে আপনি 2-3টা 10-12টা কাজে বিট করবেন। আপনি হঠাৎ যদি কোনো কাজও পেয়ে যান, তাহলে ওই কাজটা ভালো মতো সাবমিট করতে না পারলে আপনার কিন্তু প্রোফাইলটা ড্যাম পড়ে যাবে। আর একজন ফ্রিল্যান্সারকে যদি কেউ পার্মানেন্ট কাজ দিতে চায় বা পার্মানেন্ট কোনো কোম্পানিতে নিতে চায়, তার যে পিছনে যে কাজগুলো করে আসছে ওই কাজগুলোর কিন্তু রিভিউ অবশ্যই দেখবে। কারণ হচ্ছে যে আপনিও কখনো আপনার কোম্পানিতে 2 থেকে 3 হাজার ডলারের কাজ দিবেন না এমন কাউকে যার স্কিলই ভালো না। অনেস্টলি ফ্রিল্যান্সিংয়ে প্রতি মাসে 20 থেকে 25 লাখ টাকাও ইনকাম করা পসিবল বাংলাদেশে থেকে। এখন বলতে পারেন যে এটা কোন সেক্টরে, হ্যাঁ এটা বিভিন্ন সেক্টর আছে। আপনি যদি ফ্রিল্যান্সিংয়ে মনে করেন যে না আমি অনেক টাকা ইনকাম করতে চাই, তাহলে আপনাকে একজন ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার হতে হবে। ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপারের কিন্তু মার্কেটে প্রচুর ডিমান্ড, কারণ সে ব্যাক এন্ড ডেভেলপমেন্টও জানে, সে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টও জানে, সে এভরিথিং জানে ডেভেলপমেন্টের উপরে। এখন আপনি যদি মনে করেন যে না আমি আর্টিকেল রাইটিং করবো বা আমি ডাটা এন্ট্রি করে আসলে মানে অনেক টাকা ইনকাম করবে, হ্যাঁ এটা কখনোই পসিবল না, কারণ এইটার স্যালারিটা খুব কম হয়। আপনি যত কাজ করেন আপনি অ্যারাউন্ড প্রতি মাসে 40 থেকে হাইয়েস্ট 40 থেকে 45 হাজার টাকার বেশি আর্ন করতে পারবেন না। আর আপনি যদি একজন ডেভেলপার হয়ে থাকেন, আপনি যদি একটু মার্কেট প্লেসে যান, মার্কেট প্লেসে গেলে আপনি দেখতে পারবেন যে আসলে বিভিন্ন ডেভেলপাররা আসলে কত টাকায় বিট করতেছে। দেখা যায় যে কেউ $1100, কেউ 7 দিনের জন্য $1400, $1500 পর্যন্ত, ইভেন 2-3 হাজার ডলার পর্যন্ত আসলে বিট করতেছে এক মাসের জন্য। লেখাপড়া কমপ্লিট করে আর্নিংটা খুব কষ্টকর হয়ে যায় একটা স্টুডেন্টের পক্ষে, কারণ লেখাপড়া কমপ্লিট করতে হবে, অনার্স মাস্টার্স দেন জব, তারপর হচ্ছে আর্নিং। আর আপনি যদি ফ্রিল্যান্সিংয়ে ঢুকতে চান, আপনি একটা সেক্টর সিলেক্ট করেন, আমি ওয়েব ডেভেলপমেন্ট করব, আমি ওয়েব ডিজাইন করব, আমি এসইও করব, আমি গ্রাফিক্স ডিজাইন করব, যে কোনো আপনি এই 4টার মধ্যে বা যে কোনো সাইট আপনি সিলেক্ট করেন যে না আমি এটার উপরে ফ্রিল্যান্সিং করব, আমি এটার উপরে আমরা স্কিলটাকে ডেভেলপ করব। আপনি যদি এটার উপরে আপনার স্কিলটাকে ডেভেলপ করতে পারেন, তাহলে অবভিয়াসলি আপনি খুব ভালো একটা কোম্পানিতে পার্মানেন্ট ভালো একটা স্যালারিতে জব করতে পারবেন। কারণ হচ্ছে বিভিন্ন কোম্পানি আছে, শুধু যে ওয়েব ডেভেলপমেন্ট কোম্পানি আছে বা শুধু যে এসইও এক্সপার্টদের জন্য কোম্পানি আছে এরকম না, ডাটা এন্ট্রির জন্য কোম্পানি আছে। আমি ওয়েব ডেভেলপমেন্ট, ইভেন ওয়েব ডিজাইন আর এসইও এইগুলো সাজেস্ট করি এই কারণে, কারণ হচ্ছে এই সেক্টরগুলোর ডিমান্ড
দিন বাড়বে। আপনি যত দিন যাবে ততই ডিমান্ড বাড়বে। ইভেন এমনও আছে যে এসইও এক্সপার্ট অথবা ওয়েব ডেভেলপমেন্টে যারা বাংলাদেশে অনেকে আছে যে জব করে, তারা হচ্ছে অলরেডি কিন্তু দেশের বিভিন্ন দেশে সেটেল হয়ে গেছে, কারণ হচ্ছে কোম্পানি তাকে নিয়ে নিছে। সো এটা কিন্তু খুব ভালো অপরচুনিটি আমাদের জন্য। সো আমি বলবো যে আপনি যদি পার্মানেন্ট কোনো কোম্পানিতে জব করতে চান আর প্রতি মাসে 2-3-4 হাজার ডলারের কাজ করতে চান, সেটা পার্মানেন্ট, তাহলে আপনি ওয়েব ডেভেলপমেন্ট শুরু করুন। আর যদি মনে করেন যে না কোডিং ফোডিং এইগুলো আসলে আমার দ্বারা পসিবল না, আমি আসলে কোডিং করতে পারবো না, তাহলে আপনি ওয়েব ডিজাইন শুরু করুন। খুব কম কোডিংয়ের মধ্যে আপনি খুব ভালো একটা কাজ করতে পারবেন। আর যদি মনে করেন আমি কোডিংয়ের ভিতরেই যাবো না, তাহলে আপনি এসইও শুরু করুন। আমি সবসময় এটাই বলি, এসইও এমন একটা সেক্টর যার ওয়েবসাইট আছে তার এসইও এক্সপার্ট প্রয়োজন। এখন বলতে পারেন ভাইয়া আপনি তো নিজেও আপনার ওয়েবসাইটের এসইও আপনি নিজেও করতে পারেন। হ্যাঁ, পার্সোনাল ওয়েবসাইটের এসইও আমি নিজে করতে পারি, বাট আমার যদি কোনো একটা কোম্পানি থাকে যে আমি বিভিন্ন প্রোডাক্ট সেল করি, প্রতিদিন আমি 150-200-300 প্রোডাক্টের অ্যাড দেই, তাহলে প্রত্যেকটা প্রোডাক্টের যে ভিন্ন ভিন্ন এসইওটা আছে, এটা আসলে একজনের আমার পক্ষে করা পসিবল না। সো আমার একজন এসইও এক্সপার্ট নিয়োগ দেওয়া প্রয়োজন। আর একজন এসইও এক্সপার্ট যখন নিয়োগ দেয় তখন একটা খুব ভালো স্যালারিতে নিয়োগ দেয়, কারণ পার্মানেন্ট এসইও এক্সপার্ট ওই ওয়েবসাইটের জন্য অবশ্যই প্রয়োজন। আমার কাছ থেকে আপনার এতটুকুই মেসেজ যে আপনি যদি খুব ভালো একটা আর্ন করতে চান, আপনি যদি মনে করেন যে না আমি আসলে পার্মানেন্ট একটা জব করব বা আমার কেরিয়ারটা ফ্রিল্যান্সিং বেস করে নিব, তাহলে আমি মনে করি যে ফ্রিল্যান্সিংয়ের কোনো একটা সেক্টরে আপনার স্কিলটাকে ডেভেলপ করেন। আপনার ভিত যদি আসলে শক্ত না হয়, তাহলে উপরের গাছগুলো কিন্তু আসলে খুব নড়বড়ে হয়ে যাবে। সো আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন, দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।